হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টার ট্রিপল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তার আগে বলি, এটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তোমরা প্রত্যেকেই দেখতে পারো এই রিডিংটা। এবং যখনই এই রিডিং তোমার সামনে যাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানেই এই মেসেজটা অবশ্যই তোমার জন্য। এই রিডিংয়ে তোমার জন্য অবশ্যই কোনো না কোনো মেসেজ ইউনিভার্স দিয়ে রেখেছে, যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে। ওকে, তো চলো শুরু করি আজকে রিডিং, যেটা আমার ভীষণ চ্যানেলিং ডাউনলোড, যেটা হলো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তোমার পার্টনারের সাথে, সেটা তোমাদের লাভ লাইফ হতে পারে, তোমাদের ম্যারিড লাইফ হতে পারে, সেটা তোমরা তোমাদের সিচুয়েশন অনুযায়ী নেবে। ওকে, তোমার পার্টনার তোমাকে কিছু বলতে চায়, যেটা সে মুখে প্রকাশ করতে পারছে না, বা সে তার ভুলগুলোর জন্য যে তোমার সাথে যে তোমার লাইফে যে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে, যেটা থার্ড পার্টি সিচুয়েশানে, যেটা তোমাদের লাইফে সে ক্রিয়েট করেছে, তো তার ভুলগুলো সে এখন রিয়েলাইজ করছে, এবং সেই কারণে তোমাকে কিছু মেসেজ দিতে চায়, তোমাকে কিছু জানাতে চায়। এটাই আজকে আমার ভীষণভাবে চ্যানেলিং ডাউনলোড হলো। তো চলো দেখি তোমার পার্টনার তোমাকে কি জানাতে চাইছে, তার না বলা কিছু কথা, যেটা সে তোমার সামনে বলতে পারছে না, তোমাকে এক্সপ্রেস করতে পারছে না, যে কিভাবে বলবে, কিভাবে তোমাকে বোঝাবে, বা সে কীরকম সিচুয়েশনে রয়েছে। তো সেটাই তোমার সাথে কিছু মেসেজ তোমার পার্টনারের জন্য। ওকে, তো চলো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের জন্যই কিন্তু এই মেসেজ। ওকে, চলো দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে কী বলতে চায়, কি মেসেজ দিতে চায়, যেটা সে বলতে চাইছে আমার ভিউয়ার্সকে। প্লিজ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, প্লিজ এঞ্জেল গাইড করো আমার ভিউয়ার্সকে কী মেসেজ দিতে চায় তার পার্টনার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি মেসেজ দিতে চায় তোমাকে, তোমাকে কিছু জানাতে চাইছে। অনেকগুলো এসেছে, অতগুলো নেব না একসাথে। কি মেসেজ দিতে চায় তোমার পার্টনার। থ্যাংক ইউ। অনেকগুলো আসছে একসাথে। ওকে, এটা পপ আপ হয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনার কী বলতে চায় আমার ভিউয়ার্সকে। আমার ভিউয়ার্সের পার্টনার কী বলতে চায় আমার ভিউয়ার্সকে। ওকে, দিচ্ছে কি বলতে চায় তোমাকে তোমার মনের মানুষ। ওকে ওকে, ক্লারিফাই ইউনিভার্স। কি বলতে চায় আমার ভিউয়ার্সের পার্টনার। কি মেসেজ দিতে চায় তোমাকে, কি জানাতে চাইছে তোমাকে। ওকে, পাস্টে সে অনেক অপশান রেখেছিল তোমাকে বাদ দিয়েও, মানে যেখানে তার কাছে সমস্ত ক্ল্যারিটি আসছে ধীরে ধীরে। ওকে, আর কোনো মেসেজ। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, চলো বাকিটা আমরা পরে দেখছি। ওকে, ওকে,
তো তোমার পার্টনার তোমাকে কি মেসেজ দিতে চায়, কি জানাতে চাইছে, সে এটাই সে বলতে চাইছে, মানে এটা সে রিগ্রেট করছে এবং সে ভীষণ অনুশোচনায় রয়েছে যে সে পাস্টে তোমাকে ছাড়াও আরও অপশন তার লাইফে ছিল, তোমাকে তোমাকে কিন্তু সে অপশনের জায়গায় রেখেছিল এবং তোমাকে বাদ দিয়ে যে অপশান সে চয়েস করেছিল বা যাদের সঙ্গে সে যুক্ত হয়েছিল তোমাকে বাদ দিয়ে, তাদের আসল রূপ কিন্তু সে দেখতে পাচ্ছে। ঠিক আছে, তার কাছে সমস্ত কিছুর ক্লিয়ারিটি মিলে গেছে, তার কাছে সমস্ত কে কেমন সবটাই কিন্তু সে বুঝতে পেরেছে। এবং দেখো এই প্রত্যেকটা কাপের মধ্যে থেকে একটা স্নেক, একটা কাঁকড়া বিচ্ছে, যেটা একটা বহুরূপী মানুষ, যেগুলো মানে এইসব হচ্ছে মানুষের, মানে যেসব মানুষকে সে চয়েস করেছিল সেই সব মানুষের আসল রূপ, যেটা সে দেখতে পায়নি এতদিন, কিন্তু এখন ফার্স্টে সেটা সে দেখতে পায়নি, কিন্তু এখন সমস্ত কিছুর ক্ল্যারিটি মিলে গেছে তার কাছে। তার কাছে সে কিন্তু সমস্তটাই পরিষ্কার এবং সে এটাও বুঝতে পারছে তার মধ্যে এই সমস্ত তার লাইফে যত রকম চয়েসেস যে করেছিল, তার লাইফে যত রকম সে চয়েস করেছে লাইফে, এবং সে যত মানুষের সাথে তার আহ, মানে যত মানুষকে তোমাকে বাদ দিয়ে যেসব মানুষের কথা সে শুনেছিল, সেটা শুধু রিলেশন, মানে কোনো থার্ড পার্টি বলতে এখানে কোনো এক্সট্রা অ্যাফেয়ার না হলেও এখানে কারোর কারোর ক্ষেত্রে ফ্যামিলিগত ব্যাপার রয়েছে, কারোর শাশুড়ি মা রয়েছে, কারোর পরিবারের কেউ হতে পারে, যেটা আমার চ্যানেলিং হচ্ছে। তো সে বুঝতে পারছে সেই সব চয়েসগুলো তার জীবনে কতটা ভুল ছিল, এবং তার মধ্যে তুমি ডায়মন্ড, যে তোমাকে বাদ দিয়ে এই সমস্ত কিছু যে চয়েস করেছিল, সে এখন বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে। তার মধ্যেই তুমি যে কি সেটা সে এখন আরও ক্লিয়ারভাবে বুঝতে পারছে, কারণ এইসব নেগেটিভ মানুষজন যারা তার সামনে একরকম তার পেছনে একরকম, যারা তাকে সামনে একরকম বুঝিয়েছে তার পেছনে কিন্তু অন্য রকমভাবেই তারা খেলা খেলে গেছে। তো এখন সবটা ক্লিয়ার হয়েছে এবং এখন কিন্তু সে কিন্তু বুঝতে পারছে যে তোমার সাথে কারোর তুলনা চলে না, তুমি হচ্ছে মানে খাঁটি সোনা, হীরের মতো। হিরে যেমন যেখানেই যাবে তার উজ্জ্বলতা, তার প্রকাশকে পুরো মানে পুরোটাকে আলোকিত করবে। সূর্য যখন উঠে তখন রাতের সমস্ত অন্ধকার কাটিয়ে একটা নতুন দিনের জন্ম দেয়, ঠিক সেরকম তুমি যার লাইফে থাকবে তার জীবনটা সত্যি উজ্জ্বলে ভরে যাবে। এবং এই সব নেগেটিভ মানুষজনকে সে চয়েস করেছিল, সেই সমস্ত মানুষজন যে কতটা বিষাক্ত সে এখন বুঝতে পারছে, তার কাছে সমস্ত ক্লিয়ারিটি মিলে গেছে। এখানে ইউনিভার্সও কিন্তু তাকে কিন্তু সমস্তটা বুঝিয়ে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে, কারণ এখানে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে, যেখানে তুমি সমস্তটা ঈশ্বরকে সমর্পণ করেছো, যার ফলেই কিন্তু এখানে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে। ইউনিভার্স কিন্তু এখানে তোমার লাইফে কিন্তু সমস্তটা ক্লিয়ারিটি নিয়ে আসছে। তোমার লাইফে কিন্তু ইউনিভার্সের একটা ঈশ্বরের, তোমার আরাধ্যার যে রয়েছে তার একটা ব্লেসিংস তোমার লাইফে আছে, এবং যার জন্য তোমার পার্টনারেরও কিন্তু এই সমস্ত কিছু থেকে বেরোনোর বা এই সমস্ত কিছু সিচুয়েশন কে ক্রিয়েট করেছে বা তারা কেমন, সেটা আরও ডিপলি ইউনিভার্সের তরফ থেকে তাকে বোঝানো হচ্ছে ডিপলি। ঠিক আছে, সেটা ইমোশনালি হতে পারে, মানে ইমোশন মানসিক দিক থেকে সে হয়তো অনেকটা ডিসব্যালেন্স হয়ে গেছে, মানসিক দিক থেকে সে ট্রমার মধ্যে গেছে, কারণ সে মানসিক শান্তি কিভাবে পাবে? এসব নেগেটিভ মানুষের মধ্যে থেকে কি কখনো মানসিক শান্তি পাওয়া যায়? সে বুঝতে পারছে তার ভুলগুলো কোথায়, সে এই সমস্ত চয়েস করে তার জীবনে সে কত বড় একটা ভুল করেছে। সে কিন্তু এখন তার কাছে সমস্তটাই ক্লিয়ার, এবং সে ভীষণভাবে একটা ডিপ্রেশনে রয়েছে এখন, ভীষণ একটা এনজাইটি ডিপ্রেশন, যেখানে সে ঠিকমতো ঘুমাতেও পারে না, নিশ্চিন্তে একটা রিল্যাক্স, সারাদিনের খাটাখাটনির পর মানুষ যে একটা রিল্যাক্স ঘুম দেয় বা একটা রিল্যাক্স জীবন থাকে বাড়িতে যখন আছে ফ্রি হয়ে সমস্ত কাজকর্ম, সেই ফ্রিডমটাই তার লাইফে নেই। কারণ সে কিন্তু যাদের সাথে সঙ্গ দিয়েছিল তারা কিন্তু সবাই নেগেটিভ, তারা কখনো, যারা নিজে ভালো না তারা অন্যকে কি করে ভালো রাখবে বা অন্যকে কি করে সে মেন্টাল পিসে থাকতে দেবে, যাদের জীবনে পুরোটাই নেগেটিভিটি। তো সমস্ত এইসব চয়েস তার লাইফে একটা জীবনে একটা বড় উম, আঘাত এনে দিয়েছে, এবং
সে বুঝতে পারছে যে তার ভুলগুলোকে ঠিক কী ভুল করেছিল এবং তোমার সাথে ঠিক কতটা করেছিল। কারণ তার কাছে এখন সমস্তটাই ক্লিয়ার। ওকে? সে চাইছে এই সমস্ত সিচুয়েশন, তার লাইফে কিন্তু প্রচুর চ্যালেঞ্জেস চলছে। তার লাইফে কিন্তু প্রচুর চ্যালেঞ্জেস চলছে। তার লাইফ কিন্তু ভীষণ টাফ টাইম চলছে। তোমার পার্টনারের লাইফে কিন্তু এখন প্রচুর চ্যালেঞ্জেস চলছে। কারণ এই সব নেগেটিভ মানুষের আসল রূপ সে দেখতে পেয়েছে এবং তারা যে কতটা হিংস্র, তারা যে নিজের স্বার্থসিদ্ধির জন্য কতটা এগোতে পারে, মানে কতটা নিচে নামতে পারে, এখন সে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সে তোমার পার্টনার চাইছে এই সমস্ত সিচুয়েশান এন্ড করতে, শেষ করতে, এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে সম্পূর্ণ এই সমস্ত যারা এক একটা বিষধরের মতো বিষাক্ত, তাদের থেকে সম্পূর্ণ এই সমস্ত সিচুয়েশানটাকে সে সম্পূর্ণভাবে শেষ করতে চাইছে এবং এই সমস্ত সিচুয়েশানও শেষ হবে। কারণ এখানে অলরেডি ইউনিভার্সে কিন্তু ইন্টারভেনশন হয়েছে। এইচ অফ ওয়ান্ডস সেখানে চলে এসেছে, যেখানে ইউনিভার্সের লাঠিও কিন্তু পড়েছে। অ্যাকচুয়ালি তার কার্মাও কিন্তু তাকে হিট করছে, কারণ যে দুর্ব্যবহার সে তোমার সাথে করেছিল এখানে কিন্তু সেগুলোই কিন্তু তার লাইফে মানে ফিরছে। কার্মা ইজ কাম ব্যাক যেটাকে বলে, রিটার্ন হয়েছে সমস্ত কিছু। ঠিক আছে, তোমার সাথে যে দুর্ব্যবহারগুলো করেছে এবং তার থেকেই তার লাইফে কিন্তু এই সমস্ত ক্ল্যারিটি মিলছে এবং তার লাইফে যত রকম চ্যালেঞ্জেস সে ফেস করছে না, এটা তার লাইফের একটা শিক্ষা বলতে পারো। এবং তার ভুলগুলোকে যে কীভাবে সে যে এতদিন কী করেছে, অন্ধের মতো থেকে গেছে, অন্ধের মতো যা খুশি করে গেছে, সেটাকে তার কাছে আরও পরিষ্কার করানোর জন্যই তার কর্মের ফল তাকে দেয়া হচ্ছে। সমস্ত কিছু কিন্তু তার কাছে ক্লিয়ার হচ্ছে এবং এই সিচুয়েশান থেকে বেরোচ্ছে এবং সে দেখছে তুমি কিন্তু ধীরে ধীরে মানে আর্থিকভাবে স্টেবিলিটির দিকে মানে ফিরছো এবং মানে স্টেবিলিটির দিকে এগোচ্ছ এবং তোমার মধ্যে একটা মানে ভীষণ একটা ফ্রিডম রয়েছে। একটা তুমি যে আগে যে একটা লোয়েস্ট এনার্জিতে ছিলে, যেখানে ভীষণ একটা দুঃখী এনার্জিতে ছিলে, এখন তুমি মাঝে মাঝে যদিও তোমার মন খারাপ হয়, সেগুলোকে তুমি নিজেকে কন্ট্রোল করে নাও। তো তোমার মধ্যে একটা ফ্রিডম চলে এসেছে, তুমি একটা মানসিকভাবে একটা শান্ত ভাব চলে এসেছে এবং তুমি তোমার গ্রোথের দিকে এগোচ্ছ। সে কিন্তু এটাও দেখছে এবং তোমার মধ্যে একটা মানসিক মানে মেন্টাল পিস যেটাকে বলে, মানসিক শান্তি, সেটা কিন্তু এসেছে, যেটা সম্পূর্ণ তোমার লাইফটা যখন পাস্ট ডার্ক হয়ে গিয়েছিল সেটা কিন্তু ছিল না। সেটাও নোট করছে এবং সে এটাই দেখছে যে এত কিছুর পরেও তুমি কিভাবে এরকম একটা মানসিকভাবে তাকে মানে সে এত যন্ত্রণার মধ্যে রয়েছে, সে ফিল করতে পারছে এখন যে তুমিও এই সময়টা সাফার করেছিল, তোমাকেও কিন্তু এরকম আঘাত দেওয়া হয়েছিল। তারপরেও তুমি কিভাবে এগুলোকে সমস্ত কিছু মেনে নিয়ে মানে গ্রোথের দিকে এগোচ্ছে, একটা মেন্টাল পিস, একটা শান্তির দিকে আছো, কিভাবে সম্ভব সে এটা দিয়েও কিন্তু একরকম ভাবছে এবং সে দুঃখীও হয়েছে, ভীষণভাবে দুঃখী, কারণ সে বুঝতে পারছে যে এটা সহজ নয়। কারণ সে সেটা ফেস করছে, যার জন্য সে বুঝতে পারছে যে এটা সহজ নয়। তো তার কাছে সমস্তটাই ক্লিয়ার হচ্ছে। আর কি মেসেজ তোমাকে দিতে চাইছে, এগুলোই সে তোমাকে জানাতে চাইছে যে সে অ্যাকচুয়ালি ভালো নেই, তার করা কর্মগুলোই তার কাছে ফিরছে এবং সে সমস্ত কিছুই বুঝতে পারছে। ওকে, তোমরা টুইন ফিল্ম জার্নিতে রয়েছো, তোমরা কিন্তু টুইন ফিল্ম জার্নিতে রয়েছো, যেখানে টুইন ফিল্ম মানে এমন একটা জার্নি যেখানে না পারবে ছাড়তে, না পারবে ভুলে থাকতে, না পারবে মানে শান্তিতে থাকতে। এরকম একটা, না তুমি সম্পূর্ণ ভুলে থাকতে পারবে, না তোমাদের সম্পূর্ণ ছাড়াছাড়ি হয়ে যাবে। এবং মানসিকভাবে কাগজপত্রে যদি হয়, মানসিকভাবে না তুমি ছাড়া পাবে। এরকম একটা টুইন ফিল্ম জার্নি এতটাই মারাত্মক হয়, যেখানে এদের জার্নিটা সম্পূর্ণ আলাদা হয়। তো যারা টুইন ফিল্ম জার্নিতে না থাকে না, তাদের কী হয়,
খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায়, তারা অন্য কারোর সাথে অ্যাফেয়ারে যুক্ত হয়ে যায়, তারা বিয়ে করে নেয়, এরকম কিছু হয়। কিন্তু যারা টুইন ফ্লেম জানিয়ে আছে, তারা সিচুয়েশন যতই তাদের টাফ হোক না কেন, তারা কিন্তু ছাড়তে পারে না। মানে ছাড়াটা একটা অসম্ভব ব্যাপার। টুইন ফ্লেমতে একদমই সেটা সম্ভব হয় না, কারণ এখানে ইউনিভার্সের কিছু রুল আছে, যেটা ইউনিভার্সও চায় না তারা আলাদা হোক। যার জন্য কোনো পরিস্থিতি, তাদের যতই টাফ টাইম তারা লাইফে ফেস করুক না কেন, মানসিকভাবেও তারা ছাড়তে পারে না, এবং সিচুয়েশানও তাদেরকে আলাদা করলেও, মানে ফিজিক্যালি যদি আলাদা হয়ে যায়, মেন্টালি তারা কখনো আলাদা হতে পারে না। ওকে, এসছে। ওকে, দেখো তুমি এতদিন কিন্তু একতরফা সব কিছু করে গেছো, সেটা কিন্তু সে এখন বুঝতে পারছে যে তুমি এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য, তুমি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, এই সম্পর্কটাকে আঁকড়ে বেঁচে থাকার জন্য অনেক কিছু করেছো। একতরফা প্রচুর লড়াই করে গেছে, একতরফা নিজে থেকে এফোর্ট দিয়ে গেছো যে এই সম্পর্কটা কিভাবে ঠিক হবে, এই সম্পর্কটাকে কিভাবে বুঝিয়ে হোক, কোনো কিছু করে হোক, মানে তুমি তোমার চেষ্টা, জীবনের চেষ্টা সবটাই তুমি লাগিয়েছো। বাট পরিস্থিতি তোমার বিপরীত ছিল, কিন্তু সেই মানুষটা এখন বুঝতে পারছিল যে সমস্ত এফোর্ট তুমি লাগিয়েছো, সে লাগায়নি। তো সে এখন চাইছে এই সম্পর্কে এফোর্ট লাগাতে, এবং সে চাইছে এই সম্পর্ক, কারণ তার কাছে সমস্ত কিছু, বললাম না, ক্ল্যারিটি মিলে গেছে সমস্ত কিছু। কিন্তু সে বুঝতে পেরেছে তার ভুলগুলো, তুমি কেমন, তোমার নেচার কেমন, সে সবটাই তার কাছে ক্লিয়ার। এবং সে এটাও জানে তুমি এতদিন কী কী সাফার করেছো, এবং তুমি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কী কী ফেস করেছো, কতটা এফোর্ট লাগিয়েছো। তো সে চাইছে এবার সেই এফোর্ট সে লাগাবে। ওকে, সেই সম্পর্কটাকে আবার সে ঠিক করবে। এবং এখানে দ্য লাভার্স চলে এসছে, সেলিব্রেশনের কার্ডও চলে এসেছে, এবং ইউনিভার্স এখানে আরও ক্ল্যারিটি দিল, যেটা যে তোমাদের সম্পর্কের একটা পূর্ণতা, সে চায় যে সম্পর্কের পূর্ণতা হোক, আবার সম্পর্কটাকে নতুন করে শুরু করতে, এবং তোমাদের লাইফে একটা হ্যাপি, একটা সুন্দর সুখী জীবন তোমরা অতিবাহিত করো, এটাই সে চায়। এবং তার জন্য সে এফোর্টও লাগাবে, কারণ সে কিন্তু বসে থাকবে না, আর সে কিন্তু তার কর্মটা করবে এবার। এতদিন তুমি যে এফোর্ট লাগিয়েছো কন্টিনিউ, সেই এফোর্ট সে লাগাবে। ঠিক আছে, সে কিন্তু তার সেই সমস্ত কিছু কিন্তু সে অলরেডি, সে সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়ে এসেছে, মেন্টালি সে সমস্ত সিচুয়েশান থেকে কিন্তু বেরিয়ে এসেছে, এবং সমস্ত কিছুই কিন্তু সে বুঝতে পারছে, তার কাছে সমস্তটাই ক্লিয়ার, কী করতে হবে না করতে হবে, বা এই সিচুয়েশান থেকে, তার যেসব নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ মানুষজন, তাদের থেকে সম্পূর্ণভাবে বেরোতে হবে, সে কিন্তু সবটা বুঝতে পেরেছে। এবং সেই সম্পর্কে কাজ করবে, এবং তোমাদের লাইফে একটা সেলিব্রেশন আসতে চলেছে, তোমাদের সম্পর্কের একটা পূর্ণতা আসতে চলেছে, যেটা সে চায়। এই মেসেজ তোমাকে দিতে চাইছে যে সে চায় তোমার সাথে সম্পর্কটা আবার সুন্দর হোক। ওকে, এবং ইউনিভার্সেরও এখানে ক্ল্যারিটি এসেছে যে তোমাদের সম্পর্কটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। দেখি ইউনিভার্সের কিছু মেসেজ তোমার জন্য। ওকে, প্লিজ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল তোমার পার্টনার তোমাকে যে মেসেজগুলো জানাতে চাইছে, বা তোমাকে মেসেজগুলো বলতে চাইছে সেগুলো। ঠিক আছে, তো ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দিতে চায়, তোমাকে পার্টিকুলার, আমার ভিউয়ার্সকে। দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ, যেটা আমার ভীষণভাবে চ্যানেলেই হলো, কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সকে। থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের কী জানাটা জরুরি, যেটা তুমি জানাতে চাইছো। ওকে, দিস সেম। দ্য ট্রাভেল। ওকে, খুব নেগেটিভিটি করা হয়েছিল তোমাদের লাইফে প্রচুর। ওকে, ওকে,
কিন্তু সমস্ত কিছু ইউনিভার্স তোমাদের লাইফে যত রকম ডেভিলিশ এনার্জি ছিল সমস্ত কিছু ইউনিভার্স কিন্তু কেটে ফেলে দিয়েছে। তোমাদের লাইফে আর কোনো রকম নেগেটিভিটি এন্ট্রি হবে না। তোমাদের লাইফে আর কোনো নেগেটিভিটি ইউনিভার্স অ্যালাউ করবে না। তোমার ঈশ্বর, তোমার আরাধ্যা যে রয়েছে সে কিন্তু অ্যালাউ করবে না। তোমাদের লাইফে সমস্ত নেগেটিভিটি যে বা যারা করবে তাদের লাইফে 100 টাইম মাল্টিপ্লাই করে ব্যাকফায়ার করা হবে, ঠিক আছে? এবং সমস্ত কিছুই ব্যাকফায়ার করা হয়েছে, কারণ এখানে ইউনিভার্স কিন্তু হাতে সোর্স নিয়ে এসে গেছে। দেখো, যে মেসেজটা আমার ভীষণ চ্যানেলিং হচ্ছিল যে ইউনিভার্স তোমাকে কিছু মেসেজ দিতে চায়। দেশে তোমরা কিন্তু তোমাদের কেরিয়ারে ভীষণ গ্রোথ করবে। তোমাদের আর্থিক স্টেবিলিটি, যেটা তুমি আর্থিকভাবে হয়তো ভাবছো যে কী করে স্টেবিলিটি হবে, কী করে গ্রোথের দিকে এগোবো বা কী করে বেশ সাফল্য, কিন্তু তোমার লাইফে কিন্তু একটা বড় সাফল্য আসতে চলেছে। তোমাদের কেরিয়ারে কিন্তু একটা বড় গ্রোথ আসতে চলেছে, যেখানে তোমাদের আর্থিকভাবে ভীষণ একটা স্টেবল লাইফ হবে। ওকে, একটা স্টেবল লাইফ হবে যেখানে তোমরা আর্থিক দিক থেকে ভরপুর হবে। এবং দুটো কনফার্মেশন, ও মাই গড, দেখো, দ্য 2 অফ কাপ, তোমার ভালোবাসা, তোমাদের সম্পর্ক, যে রিলেশনশিপের জন্য তুমি এতদিন তোমার আরাধ্যার কাছে প্রে করেছো, যে আর্থিক স্টেবিলিটি লো ডাউন ছিল তার জন্যও তুমি প্রে করেছো, সেখানে কিন্তু ইউনিভার্স তোমাকে কনফার্মেশন দিচ্ছে সমস্ত কিছুর সময় এসে গেছে। এবার তোমাদের লাইফে পূর্ণতা আসার, এবার তোমাদের লাইফে একটা নতুন অধ্যায় শুরু হওয়ার। তো তোমাদের লাইফে কিন্তু ভীষণ বড় একটা স্টেবিলিটি আসছে, এবং সম্পর্কের দিক থেকে কিন্তু একটা নতুন অধ্যায় তোমরা পদার্পণ করতে চলেছো, যেখানে থাকবে পরিপূর্ণতা, সর্বক্ষেত্রে পরিপূর্ণতা। সেখানে শুধু আর্থিক স্টেবিলিটি নয়, সেখানে ভালোবাসার পরিপূর্ণতা, ঠিক আছে? তো এই ছিল আজকে রিডিং। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগামী রিডিংগুলো দেখার জন্য। ওকে, টাটা।